আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কাঁঠালের পুডিং। এই সিজনটাতে প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায়, আর কাঁঠাল দিয়ে আমরা নানা রকমের পিঠা, নানা রকমের পুডিং, বড়া তৈরি করে থাকি। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজেই কাঁঠালের পুডিং একটি রেসিপি। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পাকা কাঁঠাল। আমি এভাবে কাঁঠালের এই বিচিটাকে আগে ফেলে দিব। ফেলে খুব সুন্দর করে আমি একটু ম্যাশ করে কাঁঠালের কাঠটা বের করে নিয়েছি। এবার একটি প্যানে আমি কাঁঠালের কাঠটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো চিনি। আমি এই কাঁঠালটা মিষ্টি ছিল প্রচুর, তাই আমি চিনিটা খুব কম পরিমাণে ব্যবহার করেছি। তোমরা চিনিটা স্বাদ অনুযায়ী দিবে। এবার আমি দিয়ে দিলাম এখানে লিকুইড গরুর দুধ। দিয়ে আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে একটু মিশিয়ে নিব। কাঁঠালের কাটার সাথে পাউডার এবং চিনিটাকে ভালো করে মিশাতে হবে। তো আমি এখনও চুলাটা অন করিনি, আমি আগে ভালো করে মিশিয়ে তারপর চুলাটা অন করে নিব। তো এটাকে খুব ভালো করে আমি আগে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এটার ঘনত্বটা এবং স্বাদটা আরও খুব ভালো হবে, তাই এখানে অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার। তো গুঁড়া দুধটা দিয়ে আমি গ্যাসটা অন করে একটু কিছুক্ষণ জাল করে নিব। এটা যখন জাল করে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন একটা ঘনত্ব পর্যায়ে চলে এসেছে তখন আর জাল করার প্রয়োজন নেই। এবার আমি একটা মোল্ডে নামিয়ে নিব। আমি যেই মোল্ডে পুডিংটা সেট করব আমি এবার সেটার মধ্যে ঢেলে নিলাম। তো ঢালা শেষে আমি একটু ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো বাবেলস না থাকে। তো এবার আমি উপরে কিছু ডেকোরেশনের জন্য কাজু বাদাম ও কাঠবাদাম কুচি দিয়ে দিব। তো দেখতেও ভালো লাগবে এবং খেতেও খুব মজা হবে। তো তার জন্য আমি এখানে কিছু কাঠবাদাম ও কাজু বাদাম দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এরকম রেসিপি নিত্য নতুন পেতে চান তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।